শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকালের সমস্ত কাজ হয়ে গেছে টুকিনাটি। আর এই যে এখানে এরা দলিলপত্র নিয়ে কী সব করছে, আমি তো এইসব ব্যাপারে বেশি কিছু বুঝি না। এরা সকাল সকাল কী সব নিয়ে বসেছে, এইসব দলিলপত্র নিয়ে। আর বাড়ির এখন সব কাজই হয়ে গেছে আমার, শুধু কাপড় কাচিনি এখনও। খুব ঠান্ডা লেগে গেছে তো আমার, তার জন্য আমি এখনও কাপড় কাচিনি। আর এখানে এবার তোমার দাদাভাই এসব কাজ করে কাপড় কাচবে। দেখো এখানে দলিলের সমস্ত কাজ মিটিয়ে বাড়ির সমস্ত কাপড় আর কি কেচে দিচ্ছে ও। আমার খুব ঠান্ডা লেগে গেছে। এখানে বসে আছি ফ্যানের তলাতে, আর ওই দেখো কাপড় কাচছে। দেখো ও মনে হয় রাগে রাগে আমাকে ওই রকম ভাবে মনে করে করে নিচে আছে কাপড়গুলো। ঠিক বলেছি? আমাকে মনে করে করে কাপড়গুলো নিচে রাখছে নাকি? আর মমতা দিদি, আজকে মমতা দিদি মনে হয় কি বলে জল দিয়েছে, দিয়ে আর মানে বন্ধ করতে ভুলে গেছে। সে সকাল থেকে দেখছি 6টা থেকে এখনো চলছে। এখন ঘড়িতে বাজে 11:20, 11:20 বাজছে। দেখো এখনো কলের জল পড়ছে, বন্ধ করতে ভুলে গেছে। আমাদের বিল মনে হয় এবারে কম আসবে, যেহেতু মমতা দিদির কলে কাপড় কাচছি আমরা। আসলে আমরা ঘুম থেকে উঠি তো কখন দেয় আর কখন পালায় জল বুঝতে পারি না, কখন আসে কখন যায়। আর এই যে এখন আজকে দিয়েছে আর আজকে যায়নি এখনো। আমি ফ্যানের তলায় বসে আছি দেখো মেয়েকে নিয়ে, আরও রোদের মধ্যে কাপড় কাচছে, অনেক রোদ আজকে। সকালে সমস্ত কাজ হয়ে গেছে, কাপড় কাচাটাই বাকি ছিল, কাপড় কাচাটাই করে নিচ্ছে দেখো। তো ওইদিকে তোমাদের দাদা ভাই কাপড় কেচে রেস্ট নিচ্ছে একটু। তারপরে রেস্ট নেওয়ার পরে ও একটু সেই আলমারিটাকে রং করবে। আর এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি, রান্না আমার অনেকটাই এগিয়ে গেছে, রান্না ভাত হয়ে গেছে। এখানে বেগুন ভাজা হচ্ছে, আর ওই যে পটল আছে, পটল ভাজা হবে। বেগুন ভাজা, পটল ভাজা, আর মাংস হচ্ছে। মাংস একটা কচু দিয়ে হবে, আর একটা শুধু কষা মাংস হবে। আর এই যে এখানে পটল ভাজা হচ্ছে, এই বেগুন ভাজা। ঠান্ডা লেগে গেছে, গলাটা বসে গেছে ওই জন্য আমার। এই দেখো এখানে মাংস হচ্ছে, মাংস দিয়ে কচু রান্না হচ্ছে। আর এটা হয়নি, এটা মাংস শুধু কষা হবে। আর পটল ভাজা, বেগুন ভাজা, আজকে এই সিম্পল রান্না হবে। আর যদি বিকেলে দেখি একটু বৃষ্টি মেঘ না করে, তাহলে বিকেলবেলা একটু হাটে যাব আজকে, ঘুরু ঘুরু করতে যাবো আজকে হাটে। তো তোমরা কম বেশি অনেকেই জানো আমাদের বাড়িতে ছাগল আছে। তো আমি ভাত রান্না করে ফ্যানটা, মানে ভাতের যেই ফ্যানটা ঝরাই, ওই ফ্যানটা আমি ছাগলগুলোকে খেতে দিয়েছিলাম এই বালতিটাতে করে। আর দেখো এই বালতিটা নিয়ে ছাগলটা পালাচ্ছে, গলায় আটকে নিচে কীভাবে কি জানি। একজন এসে বলছে বাইরে তোমাদের বালতি নিয়ে ছোটাছুটি করছে। ওইদিকে যাচ্ছে দেখবে। তো এখানে দেখো অনেকক্ষণ ছোটাছুটির পরে অবশেষে ছাগলটাকে ধরতে পেরেছে আর কি। তো ওকে ধরে এখন বালতিটা ছাড়িয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই, অনেক ছুটালো ছাগল। তো এই দেখো
ছাগলটার বালতিটা খুলে দিয়ে এখনো আলমারিটা পরিষ্কার করছে। দেখো ছাগলটার জন্য দেরি হয়ে গেল। এটা আমাদের আগে মুদিখানা দোকান ছিল, এই আলমারিটা তো মুদিখানা দোকান করতো, দিয়ে আবার এটা নতুন করে শুরু হবে। এটা কবে যে মনে হয় 1 মাস আগে ঘর থেকে বার করে এটাকে রং করছিল, এক পাশটা রং করে আর এক পাশটা এখনো ছেড়ে রেখে দিয়েছে কুটে। এই যে তো এই রংটা করুক, আমার রান্না হয়ে গেছে, রংটা আস্তে আস্তে করুক, তারপরে চান করব, ভাত খাবো। আর এই যে এত রোদের মধ্যে ঘরে আটকে রাখা যায় না। মুনমুন মুনমুন পাপা পাপা একটু নাচো তো, নাচো তো একটু, নাচো নাচো। ও নাচবে না এখন, ওটা নিয়েই ব্যস্ত, বললেই নাচে ও। চলো বাড়ি চলো, ঘেমে যাচ্ছ, চলো বাড়ি চলো, পালিয়ে এসো, জলে ঘাঁটতে নাই সোনা, চলো চলো পালিয়ে চলো, বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো। আর এই যে আরেকজন খেতেই ব্যস্ত। চলো একবারে চান টান করে নি, রংটা হয়ে যাক, দিয়ে রান্না হয়ে গেছে। তো এই যে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি, দেখো এই যে খেতে দিয়ে দিয়েছি, আর ওদের সবার খাওয়া হয়ে গেছে, ওদের খাওয়া হয়ে গেছে, এবারে আমরা খাবো। এই যে আমার ভাত নিয়ে নিয়েছি আর ওর ভাত নিয়ে নিয়েছি, তো এখন খেয়ে দিয়ে রেস্ট নেবো, সন্ধ্যেবেলায় যাব হাটে বেড়াতে। তো চলো খেয়ে নি। তো এই যে দেখো সন্ধ্যাবেলায় হাটে চলে এসেছে, আর হাট আজকে বসেইনি, আমরা জানতাম না যে হাট বসেনি। হাটে এসে দেখছি সব কিছুই বসেনি, শুধু সবজিটা বসেছে, সবজির মার্কেটটা বসেছে। তো খালি হাতে তো আর বাড়ি যেতে পারবো না, তার জন্য দেখছি পাশে আবার তরমুজ আর আনারস বিক্রি হচ্ছিল, 10 টাকা পিস তরমুজ আর আনারস 20 টাকা পিস। না, 2টো আনারস নিয়েছিলাম, 3টে তরমুজ নিয়েছিলাম, ব্যাগটা ছোট নিয়ে গেছিলাম তাই বেশি আনতে পারিনি। আর এটাও ভাবছিলাম যে এখনকার সিজনের ফল কেমন লাগবে, এটা অক্টোবর মাসে নতুন পাওয়া যাচ্ছে, এটা তো কেমন লাগবে সেই ভয়ে আবার বেশি কিছু নেইনি। আর ওখানে অনেক লোক ছিল বলে ওখানে ডাইরেক্ট ভয়েস দিইনি, আমি বাড়িতে এসে ভয়েসটা দিচ্ছি, ওখানে আমার খুব লজ্জা লাগছিল ভয়েস দিতে। তো আমি ওখানে বেশিক্ষণ থাকিনি গো, তরমুজটা আর আনারসটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি আসার সময় আবার ঘর থেকে বড় মেয়ে ফোন করে বলছে যে সন্দেশ খাবে সে, তো তার জন্য অনেক রকমের সন্দেশ নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। বেশিক্ষণ আমি হাটে থাকিনি, আমি দরকারে গেছিলাম একটু, তো দরকারটা আমার মেটেনি, হাট তো বসেইনি আজকে, আমি জানার জন্য আমি সন্দেশ নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। আর এখানে দেখো সন্দেশ নিয়ে এসেছি মেয়ের জন্য, আর মেয়ের বাবা খেয়ে নিচ্ছে, মেয়ে খাচ্ছে না সন্দেশ আনতে বলে। আসলে সন্দেশের ওপরে কি একটা ছড়িয়ে দেয় গোলাপ জল নাকি, তো সেই গ্যাসটাও নিতে পারছে না, ওই জন্য ও খাচ্ছে না, আর এ খেয়ে নিচ্ছে দেখো। তো এই যে সন্ধ্যাবেলায় সন্দেশ খাওয়ার পরে অনেকক্ষণ সময় পেরিয়ে গেছে, এখন রাতের খাবারে বসে পড়েছি একদম। রাতের খাবারে আছে দুপুরের তরকারি, মিষ্টি আর পরোটা, এখন খেতে বসেছি আমরা। আর এরা রাতে রুটি খেলেও আমি ভাত খাই, দেখো আমি ভাত ছাড়া কিছু খেতে পারি না রাতে। তো এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমাদের সবাই অসুস্থ, আমরা সবারই ঠান্ডা লেগে গেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।